নমস্কার বন্ধুরা, বর্ণস ডায়েরি চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি প্যাকাল মাছের আলু দিয়ে ডালনা এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই মাছটা পাঁকে থাকে বলেই এটা প্যাকাল মাছ। আর সবথেকে বড় ব্যাপার, এটা হচ্ছে এক কাটার মাছ, তাই বাচ্চারাও খুব ভালোভাবে এই মাছটা কিন্তু খেতে পারবে। তাহলে চলুন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। এই মাছগুলো দোকান থেকেই এইভাবে কেটে মাথাগুলোকে বাদ দিয়ে এরকমভাবে কেটে দেয়। আর দেখুন খুব ভালোভাবে এটাকে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এরপরে এই মাছগুলোর মধ্যে খুব ভালোভাবে নুন আর হলুদকে মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে 10 মিনিট মতো এটা রেখে দিলে খুব ভালো হয়, আর না হলে সাথে সাথে ভেজে নিলেও অসুবিধা নেই। তো দেখুন এইভাবে প্রত্যেকটা মাছে খুব ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এরপর দেখুন কড়া বসিয়ে নিলাম। কড়া বসিয়ে এখানে কিন্তু আমি সর্ষের তেল অ্যাড করছি। তো মাছ যেহেতু রান্না হবে সর্ষের তেলে কড়াই সবথেকে ভালো। তো দেখুন এবারে মাছগুলোকে আমি ছেড়ে দেব এই তেলের মধ্যে। তো প্যাকাল মাছের অনেক রকম রেসিপিই কিন্তু হয়ে থাকে। প্যাকাল মাছের তেল ঝালও হয়, আর তবে এটা আমি আলু দিয়ে ডালনা করছি। এটা কিন্তু আমাদের বাড়ির খুব প্রিয় একটা খাবার, আর সকলেই এই আলু দিয়ে তৈরি প্যাকাল মাছটাকে খুব পছন্দ করে খেতে। তো দেখুন প্রথমেই তেলে এই মাছগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে একটু ভেজে নেব। তবে খুব কড়া করে আমি এখানে ভাজবো না, তবে হালকাভাবেই মাছগুলোকে ভেজে এবারে দেখুন এগুলো ভালোভাবেই ভাজা হয়ে গিয়েছে। এরপর এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপরে দেখুন বাকি মাছগুলো আমি ভেজে নেব ঠিক একইভাবে। আর এই মাছগুলো খেতে কিন্তু সত্যি দারুণ লাগে। আর কার কার এই মাছ খুব খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার তো দারুণ লাগে এই মাছগুলো আলু দিয়ে ডালনা খেতে। আর আর এই মাছগুলো পাকে থাকে বলে এর নাম হচ্ছে প্যাকাল মাছ। তো দেখুন এই রেসিপিটা বানাতে কিন্তু খুব একটা বেশি কিছু লাগবে না। ওই তেলের মধ্যেই আমি এখানে লম্বা লম্বা করে রসুনগুলোকে কুচিয়ে রেখেছিলাম, ওগুলো একটু ভেজে নিলাম। হালকা ব্রাউন কালার যখন হয়ে যাবে রসুনগুলোতে, তখন এইভাবে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। তো পেঁয়াজগুলো যখন এরকমভাবে ভাজা হয়ে আসবে, তখন এখানে দিয়ে দিতে হবে টমেটো। এইভাবে টমেটোগুলো ভাজতে ভাজতে এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী নুন আর হলুদ। এরপরে দেখুন টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হবে, মানে কাঁচা গন্ধটা টমেটো চলে যাবে। এই অবস্থায় টমেটোগুলোকে আমি ভেজে নিতে থাকবো। আর এরপরই আমি এখানে আলুগুলো অ্যাড করে দিলাম। তো এখানে আপনারা লম্বা লম্বা করেও আলুগুলো কাটতে পারেন। তো এখানে আমি ডুমো ডুমো করে আলুগুলো কেটেছি। তো এইভাবে কিছুক্ষণ আমি ঢেকে দিলাম। এটা আলুটা কিছুটা ভাজাও হবে আর 70% মতো সেদ্ধও হয়ে যাবে। তো দেখুন এখানে আমি 5 মিনিট মতো পরে ঢাকাটা খুলে দেখছি, আমার অনেকটাই কিন্তু আলুটা ভাজাও হয়ে গেছে আর অনেকটা সেদ্ধও হয়ে গেছে। এরপরে এখানে অ্যাড করে দেব আদা বাটা। তো এটাও আমি কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো। যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী ঝালটা দেবেন। আর এইভাবে সমস্ত মশলা খুব ভালো করে কষে নেব। একটুখানি জল অ্যাড করলাম যাতে মশলাগুলো তলায় লেগে না যায়, আর খুব ভালোভাবে যাতে মশলাগুলো ভাজা হয় আর সেদ্ধও হয়ে যায়। মশলাগুলো এইভাবে কষে নেব যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে। এরপরে দেখুন একটু স্বাদ অনুযায়ী এখানে আমি চিনি অ্যাড করেছি। যেহেতু টমেটো দিয়েছি একটু টক ভাব থাকবে, সেই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি অ্যাড করেছি। আপনারা চাইলে চিনিটাকে স্কিপও করতে পারেন। তো এইভাবে যখন এটা কষা হয়ে যাবে, তেল ছেড়ে আসবে, এই অবস্থায় ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ হালকাভাবে নাড়াচাড়া করে নেব। এটা হালকা হাতেই নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। দেখুন হালকাভাবে মাছগুলো এইভাবে আমি মশলার সাথে একটুখানি 2 থেকে 3 মিনিট কষে নেব।
এরপরে এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দিলাম। যে যেমনভাবে এটা গ্রেভিটা রাখতে চান সেইভাবেই জলটা অ্যাড করবেন। তো এটা কিন্তু আমরা একটু বেশি গ্রেভিটা রাখি, কারণ ওই গ্রেভিটা মাখিয়েই ভাতটা খাওয়া হয়। সেই কারণে এখানে ভালোভাবেই আমি জলটা কিন্তু অ্যাড করলাম, যাতে মাছ আর আলু অনেকটা সেদ্ধও হয়ে যায় আর কিছুটা গ্রেভি থাকে, যা দিয়ে ভাতটা মাখিয়ে খেতে ভালো লাগবে। এইভাবে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দিলেই খুব ভালোভাবে আলু আর মাছটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন 10 মিনিট পরে আমি এই ঢাকাটা খুললাম। তো দেখুন এইভাবে আমার কিন্তু মাছটা একদমই রেডি হয়ে গেল। সবশেষে আমি এখানে গরম মশলা অ্যাড করলাম, আর এটাও বাড়িতে তৈরি গরম মশলা। তো এটা অ্যাড করে দিলাম। এখানে কিন্তু আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এরপরে আমি সব শেষে একটু ধনেপাতা অ্যাড করে দেব। আর এই ধনেপাতাটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আর নাও দিতে পারেন। তো এই অবস্থায় কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়ে আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব। আর 5 মিনিট পরে গরম গরম ভাতে এই প্যাকাল মাছ আলু দিয়ে ডালনা সার্ভ করে দেব। তো আপনাদের বাড়িতে এই প্যাকাল মাছ কিভাবে রান্না হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি আজকে আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।